যেই ব্যক্তির আমলনামায় অপরাধ, যেই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামী বলে ফয়সালা দিয়ে দেবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, আদম টু মুহাম্মদ লক্ষ লক্ষ নবী রাসূল আমি পাঠাইলাম, তোমার কাছে কি কোনো রসুল যায় নাই? তোমার কাছে কি কোনো বার্তাবাহক যায় নাই? তোমার কাছে কি কোনো ইসলামী আন্দোলনের কর্মী যায় নাই? তোমার কাছে কি কোনো তাবলীগের ভাই যায় নাই? তোমার কাছে কি কোনো বক্তা ওয়াজ শোনায় নাই? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا। আল্লাহ জিজ্ঞেস করবেন, আলাম ইয়াতিকুম, তোমার কাছে কি কোনো রাসূল আসে নাই? তোমার কাছে কি কোনো বার্তাবাহক আসে নাই? আজকে যে আমার দরবারে দাঁড়াইতে হবে, এই কথা কি তোমাকে কেউ মনে করে দেয় নাই? দিয়েছে কিনা বলেন? আমরা নবী পাই নাই, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস আলেমদেরকে আমরা পেয়েছি কি পাই নাই বলেন? মোবাইল খুললেই ওয়াজ শোনা যায়, টিভিতে কত সুন্দর সুন্দর কথা বলে, কত বক্তা, কত ইমাম প্রত্যেক জুমায় খুতবায় জাহান্নামের ভয় দেখায় কি দেখায় না বলেন? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ইমাম সাহেব এইটা বলে কি বলে না? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমার কাছে দাঁড়াইতে হবে, এই যে আজকে হাজিরা দিতে হবে, এইটা কি তোমার কাছে কেউ বলে নাই? তাহলে কেন তোমরা আজকে জাহান্নামী হলা? আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামে চলে যাও, চায় নাকি বলেন? আল্লাহ কোনো বান্দা জাহান্নামে যাও, এইটা আল্লাহ চায় না। আল্লাহ রাসূল বসে আছেন সাহাবীদের নিয়ে, এক মহিলা তার দুধের সন্তানকে কোলে নিয়ে পাশ দিয়ে হেঁটে যায়। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা, এই মহিলাকে যদি অনেকগুলো টাকা দিয়ে বলা হয় তোমার সন্তানটাকে নিজের হাতে আগুনে নিক্ষেপ করো, তোমরা বলো এই মা কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে নাকি? আপনারা কি বলেন, করবে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, প্রসব যন্ত্রণায় ছটফট করেছে, কত কষ্ট করেছে, দীর্ঘ 2-2.5 বছর নিজের বুকের দুধ সন্তানকে খাইয়েছে কিনা বলেন? কথা বলে না? সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মা এত কষ্ট করে সন্তান লালন পালন করলো, ওই মা টাকার বিনিময়ে কখনো তার সন্তানকে জাহান্নামে ফেলতে পারে? আল্লাহ রাসূল বললেন, মাত্র 10 মাস পেটে ধারণ করেছে, 2 বছর দুধ পান করিয়েছে, আর এই যে একটু কষ্ট করেছে, এর জন্য যদি একটা মা তার সন্তানকে নিজের হাতে আগুনে ফেলতে না পারে, ওই মায়ের পেটে বান্দার খাবারের ব্যবস্থা কে করেছে বলেন? মায়ের পেটে যেই সন্তানকে আল্লাহ খাওয়াইছে, সারাটা জীবন আমাদেরকে হেফাজত করেছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহর নবী বলেন, যেই বান্দাকে আল্লাহ এত যত্ন করে এত সুন্দর করে সৃষ্টি করলো, সারাটা জীবন তার খাবারের ব্যবস্থা করলো, তার হেফাজতের ব্যবস্থা করলো, ওই আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামে চলে যায়। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, জাহান্নামে কেন আসলা? তোমার কাছে কি কোনো বার্তাবাহক যায় নাই? ওই লোক বলবে, বালা, হ্যাঁ এসেছিল, হ্যাঁ আমাদেরকে দাওয়াত করেছে, আমাদেরকে বক্তব্য শুনিয়েছে, খুতবা শুনিয়েছে, আমাদের কাছে তাবলীগের ভাইয়েরা এসেছে, তাহলে কেন তোমরা আজকে জাহান্নামে আসলা? তোমরা কি তাদের কথা শোনো নাই? জাহান্নামীরা কি জবাব দেবেন?
পবিত্র কুরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাব 67 নম্বর আয়াত আল্লাহ বলেন জাহান্নামীরা আল্লাহর কাছে কি জবাব দেবেন? ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এরা বলবে রব্বানা, ও আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের নেতার কথা শুনতাম, ও কুবারানা, আমাদের বড় ভাইদের কথা শুনতাম। নেতা বলেছে জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দিয়েছি। নেতা বলে মিথ্যা মামলা দাও, মিথ্যা মামলা দিয়েছি। নেতা বলে ওকে গুম করে ফেলো, গুম করে ফেলেছি। আমার বড় ভাই, ক্যাম্পাসের বড় ভাই, হলের বড় ভাই আমাদেরকে যা করতে বলেছে ইন্না আতা'না, আমরা তাদের কথাগুলো মেনে নিয়েছি। আমাদের নেতারা আমাদেরকে অর্ডার করে কি করে না বলেন? করে কি করে না? কর্মীরা এত কিছু বোঝে না। নেতা বলেছে জ্বালাও, কর্মীরা জ্বালায়। নেতা বলেছে ওকে ধরো, ওকে মারো, ওকে গুম করে ফেলো, ওকে গুলি করো, ওর বাড়ি পুড়ে দাও। কর্মীরা ভালো মন্দ কিছু না বুঝেই এই কাজ করে কি করে না বলেন? আল্লাহর কাছে বলবে আল্লাহ ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতাদের কথা শুনেছি, আমরা আমাদের বড় ভাইদের কথা শুনেছি। ফাআদাল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে খারাপ রাস্তায় নিয়ে গিয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহ বলবে তাই নাকি? নেতার কথা শুনেছো, আল্লাহ তোমাদের অন্তরে একটা বিবেক দিয়েছিল কি দেয় নাই? প্রত্যেক মানুষের অন্তরে আল্লাহ নফস দিয়েছেন আর বিবেক দিয়েছেন। নফসের ভালো মন্দ বিচার ক্ষমতা নাই, কিন্তু বিবেক মানুষের মানদণ্ড। প্রত্যেকটা মানুষের বিবেক আছে, কম হোক আর বেশি হোক, ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি মানুষের উপরে জুলুম করে তার বিবেকও কিন্তু একবারও হলেও বলে কাজটা ঠিক হচ্ছে না, বলে কি বলে না? যেই লোক আল্লামা সাইদিকে ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল, ওই ডাক্তারও কিন্তু রাতের বেলায় চোখ দুটা বন্ধ করলে তার বিবেকও একবারও হলেও বলে এই কাজটা সে ঠিক করে নাই। কথা বলেন। আল্লাহ বলবে নেতার কথা শুনেছ, বড় ভাইয়ের কথা শুনেছ, আমি আল্লাহ তোমাকে বিবেক দিয়েছিলাম, বিবেককে কেন কাজে লাগাও নাই? আজকে তোমাকে কে বাঁচাবে? তোমার নেতা তো পালিয়ে গেছে, ঠিক কিনা বলেন? পোড়াও করিয়েছে, তোমার দ্বারায় ক্ষমতাকে 16 বছর দীর্ঘায়িত করেছে। নেতা বলেছে আলু সিদ্ধ খাও, কিন্তু নেতা কিন্তু বড় বড় মাছ খেয়েছে। বলেন ঠিক কিনা? নেতা বলেছে পিঁয়াজ ছাড়া রান্না করা যায়, কিন্তু নেতা কিন্তু কোনোদিনও এই পিঁয়াজ ছাড়া খায় নাই, নাকি খাইছে? আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহ বিবেক দিয়েছিলাম, তুমি নেতার কথা শুনেছ, তুমি বড় ভাইয়ের কথা শুনেছ, আজকে তোমাকে কে বাঁচাবে? কে আজকে বাঁচাবে? তারা তো পালিয়ে গেছে। তারা বলেছিল পালাবো না, কিন্তু পালিয়েছে কিনা বলেন? তারা বলেছিল খেলা হবে, ও আল্লাহর বান্দা খেলা তো হবে, কিন্তু খেলা খেলবে ইসলামপন্থীরা। কথা বলেন। আজকে কোথায় কোথায় খেলা হবে, খেলা হবে বলে মাইক ফাটিয়ে ফেলতা, তারা আজকে কোথায়? আল্লাহ বলবে যেই নেতার কথা শুনে, যেই বড় ভাইয়ের কথা শুনে তুমি মানুষকে মেরেছ, মানুষের রগ কেটে দিয়েছ, যেই নেতার কথা শুনে, যেই বড় ভাইয়ের কথা শুনে বুয়েটের মেধাবী শিক্ষার্থী, সচ্চরিত্রবান মেধাবী আবরারকে তোমরা সাপের মতো পিটিয়ে মেরেছ, ওই নেতা আর ওই বড় ভাই কেউ তো আর প্রকাশ্যে নাই, সবাই তো গা ঢাকা দিয়েছে। কে তোমাদেরকে বাঁচাবে? কথা বলেন। আল্লাহর কাছে এই জাহান্নামীরা একটা ফরিয়াদ করবে, আল্লাহ আমরা তাদের কথায় চলার কারণে জাহান্নামী হয়ে গেলাম, সুতরাং তাদেরকে তো আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না।
যাদের কথায় অপরাধ করেছি তাদেরকে কি এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? আপা আপা বলছেন, অথচ তাদের কারণেই আপনারা ধ্বংস হয়ে গেলেন, আপনাদের ছাত্রত্ব বাতিল হয়ে গেল। তাদের বিচার দরকার আছে কিনা? আল্লাহর কাছে আহ্বান করবে। জাহান্নামীরা কি বলবে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনের 41 নম্বর সূরা ফুসসিলাত 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওই জাহান্নামীরা আল্লাহর কাছে একটা বিচার চাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার। এরা বলবে, রব্বানা, ও আমাদের রব, আরিনা, আমাদেরকে দেখিয়ে দেন, আল্লাযীনা আদাল্লুনা, আল্লাযীনা আদাল্লানা, যারা আমাদেরকে গোমরা করেছিল, যারা আমাদেরকে খারাপ রাস্তায় নিয়ে গিয়েছিল, জিন হোক আর মানুষ হোক, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন শয়তান আর মানুষ শয়তান। শয়তান কয় প্রকার? নাস ফালাকে আছে। শয়তান কয় প্রকার? ওই জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ, এই জিন হোক আর মানুষ হোক, যেই শয়তানেরা আমাদেরকে খারাপ বানিয়ে ফেলেছিল, তাদেরকে দেখায় দেন। তাদেরকে ছাড় দেয়া হবে না। তাদেরকে কি করবে জাহান্নামীরা? আল্লাহকে বলবে, আল্লাহ, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এরা বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে তাদেরকে ফেলবো। পায়ের নিচে ফেলে তাদের বুকের উপরে পাড়া দিয়ে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে আমরা জাহান্নামে যাব। কিন্তু এমনি এমনি যাব না, তাদেরকে ধরে নিয়ে আসেন, তাদেরকে আগে অপমান করব, তারপরে আমরা জাহান্নামে যাব। সুতরাং যাদের কারণে দেশটা নিঃস্ব হয়ে গেছে, তাদেরকে টুক করে ঢোকে পড়তে হবে না, তাদেরকে ধরে নিয়ে এসে বিচার করার দরকার আছে কিনা বলেন? কার কথা? একটা কথাও আমি নিজের বলবো না। আল্লাহ বলেন, জাহান্নামীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, ওদেরকে ধরে নিয়ে আসেন, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, জিন হোক আর মানুষ হোক। নাজআলহুমা তাহতা আকদামিনা, কদম মানে পা, আকদাম বহু বচন, দুই পায়ের নিচে ফেলবো, তাদের বুকে পাড়া দিয়ে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে তারপরে জাহান্নামে যাব। এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। প্রথম ধরে নিয়ে আসা হবে শয়তানকে। কাকে ধরে নিয়ে আসা হবে? পৃথিবীকে আমরা শয়তান দেখি, জিন দেখা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে জিনকে দেখা যাবে। সুবহানাল্লাহ। শয়তান কি জিন না মানুষ? শয়তানকে দেখা যাবে। আল্লাহ তাআলা বলেন, শয়তানকে ধরে নিয়ে আসা হবে। 14 নম্বর সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াত আল্লাহ বলেন, শয়তানকে যখন ধরে নিয়ে আসা হবে, এই জাহান্নামীরা বলবে, ও শয়তান, তোর ধোকায় পড়ে তো আমরা খারাপ কাজ করেছি, সুতরাং আজকে তোর বিচার হবে। তখন শয়তান কি জবাব দেবে? আল্লাহ তাআলা 14 নম্বর সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াতে সুন্দর করে বলেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, বিচার যখন হয়ে যাবে, ওই শয়তানকে যখন ধরে নিয়ে আসা হবে, ওই শয়তান কি বলবে? ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আজকে আমাকে কেন দোষ দিচ্ছ? আল্লাহ সত্য ওয়াদা করেছিল, ভালো কাজ করলে জান্নাত দেবে আর খারাপ কাজ করলে জাহান্নামে দেবে। ওয়াদা কার? কথা বলে না। শয়তান ওই বান্দাগুলোকে বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক,
আল্লাহ হক ওয়াদা করেছিল, সত্য ওয়াদা করেছিল, কিন্তু তোমরা ওইটা শোনো নাই। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি শয়তান তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম ওই ওয়াদা আজকে বরখেলাপ করলাম, আজকে আর আমি কোনো ওয়াদা পূরণ করব না। শয়তান এরপরে বলবে ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো রাজত্ব ছিল না, জোর করে ধরে নিয়ে আসি নাই। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, একটু ডাক দিয়েছি, একটু নারীর লোভ দেখিয়েছি, একটু পদ পদবীর লোভ দেখিয়েছি, একটু হলের মধ্যে সিট দেওয়ার, একটা পদ দেওয়ার লোভ দেখিয়েছি, একটু ডাকছি, সাথে সাথেই তোমরা দৌড়ে চলে এসেছো। ঠিক কিনা বলেন? কথাকার শয়তান অস্বীকার করবে যে আজকে আমাকে খারাপ বলছো, আমাকে দোষী সাব্যস্ত করছো না, তোমাদের উপরে তো আমার কোনো জোর জবরদস্তি ছিল না, কোনো ক্ষমতা ছিল না, একটু ডাক দিয়েছি আর সাথে সাথেই জালো জালো আগুন জালো বলে দৌড় মেরেছো। ঠিকই না বলেন? আল্লাহ বলেন, শয়তান বলবেন ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং আজকে আমাকে গালাগালি করে লাভ নাই, আমাকে ভৎসনা করে লাভ নাই, আমার কাছে কোনো অভিযোগ করে লাভ নাই, বরং নিজেরাই নিজেদেরকে দোষী সাব্যস্ত করো। আমি শয়তানকে দোষী সাব্যস্ত করে কোনো লাভ হবে? এরপরে শয়তান কি বলবে? মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আজকে আমরাও তোমার কোনো উপকার করতে পারবো না, আর তোমরাও আমার কোনো উপকার করতে পারবা। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমিন বলেন। শয়তানের কথা শুনে আপনারা, আমরা আজকে খারাপ কাজ করছি, ওই শয়তান কি কোনো দায় নেবে? কথা বলেন। শয়তান কোনো দায় নেবে না। এজন্য আল্লাহ তাআলা আগেই আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। 7 নাম্বার সূরা 27 নাম্বার আয়াত, 7 নাম্বার সূরা 27 নাম্বার আয়াত। আল্লাহ জানেন শয়তান ওদিন অস্বীকার করবে, এজন্য আগে ভাগেই আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। আল্লাহ পরীক্ষা নেবেন, কিন্তু পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কবরে কি কি প্রশ্ন হবে আল্লাহ ফাঁস করেছেন, কি করেন নাই? জাহান্নামে কি হবে, জান্নাতে কি হবে, খারাপ কাজ করলে কি হবে, ভালো কাজ করলে কি হবে, আল্লাহ এগুলো প্রকাশ করেছেন কি করেন নাই? কারণ শুরুতেই বললাম আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামে চলে। এজন্য আল্লাহ সাবধান করলেন, ইয়া বনি আদম, ও আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া বানি আদম, ও আদম সন্তান। আমরা কার সন্তান? নাকি বানরের সন্তান?
আমাদেরকে বানর বানার প্ল্যান করা হয়েছিল কিনা বলেন? ডারউইনের থিওরি আমাদেরকে বোঝানো হয়েছে, বলা হয়েছে আমরা বানর থেকে এসেছি, কারণ এরা মানুষকে আদমের মতো নম্র ভদ্র করতে চায় না, কারণ নম্র ভদ্র বিবেকওয়ালা আদম সন্তান ওই নেতার আজগুবি কোনো হুকুম মানবে না। এজন্য তারা মানুষকে বানরের মতো উশৃঙ্খল বিশৃঙ্খল বানাতে চায়, যাতে করে সহজেই তাদেরকে দিয়ে বান্দরামো করা যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আদমের সন্তান নাকি বানরের সন্তান? আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিচ্ছেন, ইয়া বানি আদম, ও আদমের ছেলেরা, ও আদমের সন্তানেরা, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যাতে করে তোমাদেরকে ধোকায় না ফেলে দেয়, কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, যেভাবে তারা তোমাদের বাবা আদমকে জান্নাত থেকে বের করেছে। শয়তান আমাদের পিতা আদমকে জান্নাত থেকে বের করেছে কিনা বলেন? আদম ছিল জান্নাতে, কিন্তু ওই বৃক্ষের ফল খাইয়ে ওই আদম এবং হাওয়াকে বের করেছে শয়তান, ঠিক কিনা? এই জন্য আল্লাহ আগেই সাবধান করে দিচ্ছেন, ইয়া বানি আদম, ও আদম সন্তানেরা, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যাতে করে তোমাদেরকে ধোকায় না ফেলে, কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, যেভাবে সে তোমাদের পিতা আদমকে বিবস্ত্র করে, উলঙ্গ করে, লাঞ্ছিত করে, লজ্জিত করে জান্নাত থেকে বের করে দিয়েছে, ওইভাবে যাতে শয়তান তোমাদেরকে ধোকায় না। আমি একজনের সঙ্গে খুব বন্ধুত্ব করি, কিন্তু আমাকে কেউ যদি বলে যে তুমি ওর সঙ্গে বন্ধুত্ব করতেছো, তোমার জন্মের আগে সে তোমার বাপ মাকে ভরা মজলিসে লাঞ্ছিত অপমানিত করে বের করে দিয়েছে, এইটা জানার পরে ওর সাথে আমার কোনো বন্ধুত্ব থাকতে পারে? কথা বুঝাইতে পারছি? আমি জানলাম যে এই লোকটা আমার বাবা মাকে অপমান করেছিল, তখন আমি ছোট্ট ছিলাম, এইটা জানার পরে সে আমার বন্ধু হবে নাকি শত্রু হবে? আল্লাহর চাইতে বিশ্বস্ত আর কেউ আছে নাকি বলেন? কথা বলে না। আল্লাহর চেয়ে বিশ্বস্ত বন্ধু আর কেউ আছে? ওই আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছেন, ইয়া বানি আদম, ও আদম সন্তানেরা, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যাতে করে তোমার বন্ধু না হয়, তোমাকে যাতে ধোকায় না ফেলে, কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, ওই শয়তান তোমার বাপ মাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। তাহলে কি শয়তানকে বন্ধু বানা যাবে? কথা বলেন। শয়তান অস্বীকার করলো। আল্লাহর কাছে জাহান্নামীরা কি বলেছে? আরিন আল্লাযাইনে মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করছে তাদেরকে ধরে নিয়ে আসো। শয়তানকে তো ধরে নিয়ে আসছে, শয়তান কি স্বীকার করছে? আর বাকি থাকলো মানুষ শয়তান। মানুষ শয়তান আমাদেরকে ধোকায় ফেলে কি ফেলে না? এবার ধরে নিয়ে আসা হবে নেতাকে। নেতাকে মনে আছে আপনাদের? জাহান্নামীরা সর্বপ্রথম বলেছে যে আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতার কথা শুনতাম, আমাদের বড় ভাইয়ের কথা শুনে আমরা গোমরা হয়ে গিয়েছি, আমরা জাহান্নামে এসেছি। শয়তান তো অস্বীকার করলো, এখন নিয়ে আসবে নেতাদেরকে, ঠিক কিনা বলেন? নেতা এবং কর্মীর মধ্যে ঝগড়া হবে। নেতা এবং কর্মীর মধ্যে ঝগড়া হবে। আল্লাহ তাআলা 34 নম্বর সূরা 31 নম্বর আয়াত সুন্দর করে বলে দিচ্ছেন, ইয়ারজিউ বাদুহুম ইলা বাদিল কওল, তারা একজন আরেকজনকে দোষারোপ করবে। নেতা কর্মীকে দোষ দেবে আর কর্মী নেতাকে দোষ দেবে। কথা বলেন ঠিক কিনা? কর্মীরা অভিযোগ করবে, তারা কি বলবে? লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তারা বলবে লাউ লা আনতুম, যদি আমরা তোমাদের পিছে না যাইতাম, লাকুন্না মুমিনিন, তাহলে আমরা
মুমিন হইতাম। তারা বলবে তোমরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছো, তোমাদের পিছনে ঘোরার কারণে আমরা খারাপ হয়েছি। তোমরা বলেছো অমুককে তুলে নিয়ে আসো, আমরা তুলে নিয়ে আসছি। তোমরা বলেছো লঘি বৈঠা নিয়া চলে আসো, লঘি বৈঠা নিয়া আমরা হাফেজ শিপনকে লঘি বৈঠা দিয়া পিটিয়ে পিটিয়ে হত্যা করে যেই মুখ দিয়ে সে কুরআন পড়তো ওই দাঁতগুলোকে আমরা ভেঙ্গে দিয়েছি, ঠিক কিনা বলেন? তোমরা বলেছো শাপলা চত্বরে গিয়ে হামলা করো, তোমরা বলেছো রংপুরের আবু সাইদকে গুলি করো। অর্ডার না আসলে কি এরা এই কাজগুলা করতো নাকি বলেন? কথা বলেন। এই জন্য নেতার কাছে গিয়া অভিযোগ করবে আমার কথা নয়। 34 নম্বর সূরা 31-32 নম্বর আয়াত, তারা বলবে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তোদের পিছনে না ঘুরলে, তোদের কথা না শুনলে আমরা ভালো মানুষ হয়ে যাইতাম। কর্মীরা যখন এই অভিযোগ করবে, নেতারা অস্বীকার করবে। নেতারা কি বলবে? আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বাদা ইজজাআকুম। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? স্পষ্ট তোমাদের কাছে আল্লাহর কোরআন ছিল, রাসূলের হাদিস ছিল, ওলামায়ে কেরাম ছিল, এর পরেও আমরা তোমাদেরকে ভালো হইতে দেই নাই, এমন কথা বলতেছো। খবরদার এমন কথা বলবা না। বাল কুনতুম মুজরিমিন, বরং তোমরাই ছিলা পাপী, তোমরাই ছিলা লোভী। এলাকায় একটু দাপট দেখানোর জন্য এমপির তাবেদারি করেছো, ঠিক কিনা বলেন? এমপির চামচামি করেছো যাতে করে এলাকায় এসে তোমরা মাতব্বরি করতে পারো। সুতরাং আজকে আমাদেরকে খবরদার দোষ দিবা। সম্মানিত হাজিরিন, এই কর্মীরা বলবে না না, তোমাদের কথাই আমরা শুনেছি। বাল মাকরুল লাইলি ওয়ান নাহারি ইদ তা'মুরুনা, রাতের বেলায় আমাদেরকে অর্ডার করেছো, দিনের বেলায় অর্ডার করেছো। রাতে বলেছো হিন্দুদের বাড়ি ঘরগুলো জ্বালায়া দাও, জামাতের নামে মামলা হবে। রাতের বেলায় হিন্দুদের পূজা মণ্ডপগুলা ভেঙ্গে দাও, ওই ইসলামপন্থীদের নামে মামলা হবে, ঠিক কিনা? তোমরা বলেছো নিরপরাধ এই এটিএম আজহারুল ইসলাম। অনেক মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলেছি, যুদ্ধের সময় কেউ তার নাম শোনে নাই, অথচ আপনাদের কথা মতো আমরা তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছি। বিচারক ওই নেতাকে বলবে আপনি বলেছিলেন এই ইসলামপন্থীদেরকে ফাঁসি দিয়ে দাও। যারাই ভারতের বিরুদ্ধে মাথা উঁচু করেছে তাদেরকে আপনারা মেরে ফেলতে বলেছেন, আপনারা বিডিআর বিদ্রোহ করতে বলেছেন। যেই বিডিআরেরা, যেই আর্মির অফিসারেরা ভারতের তাবেদারি করতে রাজি হয় নাই, আপনারা ষড়যন্ত্র করে ওই অফিসারদেরকে খুন করেছেন, ঠিক কিনা? যেই গোলাম আজমের ছেলে ভারতের তাবেদারি না করার কারণে তাদেরকে আপনারা পরিবার থেকে বিচ্ছিন্ন করে আয়না ঘর বানিয়েছেন, তাদেরকে নিরাপদে তো রাখেন নাই, তাদেরকে কষ্ট দিয়েছেন, ঠিকই না? অপরাধ করলে অপরাধী জেলে যাবে, জেলের গেটে লেখা আছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, ঠিকই না? অপরাধ করলে জেলে দিতেন, কিন্তু বছরের পরে বছর এই ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে পিতাহারা করে আপনারা কেন আয়না ঘরে রাখলেন? এই আয়না ঘরের যে রক্ষক ছিল সে এই লেডি ফিরাউনকে বলবে আপনার কথা মতোই আমরা এই কাজ করেছি, ঠিকই না? আপনার কথা মতোই আমরা 13 বছর কোরআনের পাখিকে জেলে রেখেছি। মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হেসে জেল থেকে বের হলো, মিথ্যা কথা বলে মেডিকেল ট্রিটমেন্টের নামে তাকে বের করে নিয়ে ইনজেকশন পুশ করার হুকুম দিয়েছেন। আপনার কথা মতোই আমরা এই কাজ করেছি কিনা বলেন? মিথ্যা মামলা, মিথ্যা হয়রানি, মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে
এই দেশের সোনার ছেলে যারা যারা এক পয়সারও দুর্নীতি করে নাই, ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে চিরুনি অভিযান করে খালেদা হাসিনা সবাই জেলে গেছে, কিন্তু মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদের নামে 1 টাকারও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে নাকি বলেন? ওই মানুষগুলো ভারতের তাবেদারি করতে রাজি হয় নাই, শুধুমাত্র ভারত বিদ্বেষী হওয়ার কারণে আপনারা ষড়যন্ত্র করে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আপনাদের বিচার অবশ্যই হবে কিনা বলেন? জাগলে জোয়ার রুখবে কে আর এই জনতার ঢল, আমার নেতার মুক্তি তোরা দিবি কিনা বল, ঠিক কিনা? জাগলে জোয়ার রুখবে কে আর এই জনতার ঢল, আজহার ভাইয়ের মুক্তি তোরা দিবি কিনা বল। গোলাম আজম সাইদি নিজামি মুজাহিদ, গোলাম আজম সাইদি নিজামি মুজাহিদ, কামরুজ্জামান কাদের মোল্লা আমাদের অহংকার বল। জাগলে জোয়ার রুখবে কে আর এই জনতার ঢল, আমার নেতার মুক্তি তোরা দিবি কিনা বল। জাগলে জোয়ার রুখবে কে আর এই জনতার ঢল, আজহার ভাইয়ের মুক্তি তোরা দিবি কিনা বল, ঠিক কিনা বলেন? অবিলম্বে এই সাজানো এই পাতানো ট্রাইব্যুনালে যেই মিথ্যা অভিযোগগুলো দিয়ে আমাদের বিশ্ব নেতৃবৃন্দকে দুনিয়া থেকে সরায়ে দিলেন, এগুলোর পুনরায় শুনানি দিতে হবে এবং তাদের উপরে যে জুলুম করা হয়েছে এটা দেশবাসীকে জানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কর্মীরা অভিযোগ করবে নেতার কাছে যে আপনার কথা মতোই আমরা এই কাজগুলা করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, সুতরাং আমাদেরকে আজকে বাঁচান। তখন নেতারা কি বলবে? আল্লাহ তাআলা বলেন, নেতারা বলবে ইন্না কুল্লুম ফিহা ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ। নেতারা বলবে ইন্না কুল্লুম ফিহা, আজকে তোমারও যেই অবস্থা আমারও সেই অবস্থা, আজকে আমি আর তোমাদেরকে বাঁচাইতে পারবো? পৃথিবীতে পারতাম আমার পক্ষে মিছিল করতে, আমার পক্ষে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করতে গিয়া অস্ত্র সহ যদি ধরা পড়তা, ওসি সাহেবকে ফোন দিতাম, সাথে সাথেই অস্ত্র সহ ছেড়ে দিত। কথা বলেন? কথা বলে না? এই হেলমেট বাহিনী এরা অবৈধ অস্ত্র দিয়ে নিরপরাধ নিরস্ত্র যুবকগুলোকে গুলি করে হত্যা করে, হাতুড়ি দিয়া পিটিয়ে পিটিয়ে হত্যা করে। এদের কি কোনো বিচার হয় নাকি? নিজের দলের লোকেরা অপরাধ করে ঘুরে বেড়ায়, তাদের কোনো বিচার হয় না। আবরার ফাহাদকে যারা পিটিয়ে হত্যা করেছে তাদের ফাঁসির রায় হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ফাঁসি হয়েছে নাকি? কথা বলে না? কিন্তু যারা বিপরীত পক্ষের, যারা অন্য পক্ষের, আজকে যদি রায় হয় রাত 12টার পরেই ফাঁসি কার্যকর করা হয়েছে কি হয় নাই বলেন?